আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল না শাপলা প্রতীক, আঙ্গুর ফল টক হয়ে গেল। দেখছেন, পৃথিবীটা ঠিক এরকমই। আপনি যতদিন কারো গোলামি দাসত্ব করবেন ততদিন সে খুব ভালো। দেখবেন না আপনি মানে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কথা যারা শোনে তারা একেবারে মনের মতো ব্যক্তিত্ব। যেই কথা শোনা বন্ধ হয়ে যায় সেই তারা পক্ষপাতদুষ্ট, তারা একটা নির্দিষ্ট দলের দিকে টানছে, এ করছে তা করছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জানেন আপনারা যে এনসিপি নিবন্ধনের সময় দলীয় প্রতীক হিসাবে জাতীয় ফুল শাপলা অর্থাৎ জাতীয় প্রতীক শাপলাকে চেয়েছিল। সেটা ইসি মানে ইলেকশন কমিশন সেটাকে বাতিল করে দিয়েছে যে না, জাতীয় ফুল শাপলা দেওয়া হবে না। এটা নিয়ে তারা বলছে, অর্থাৎ নাইদ বলছে যে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবে না, কারণ হলো তারা একটা দলকে বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে বা একটা দলের দিকে ঝুঁকে পড়েছে। তাদের কর্মকাণ্ড নিরপেক্ষতার প্রমাণ মেলে না। আমরা কেন জাতীয় ফুল শাপলা পাবো না? কারণ জাতীয় প্রতীক ধানের শীষও, কেউ যদি ধানের শীষ পায় তাহলে আমরা কেন জাতীয় ফুল শাপলা পাবো না? আপনারা জানেন এর আগে ইসি ভবনের সামনে তারা একটা আপনার কর্মসূচি দিয়েছিল, যদিও সেখানে লোকজন হয়নি। এবং তারা বলছে যে বর্তমান যিনি ইসি ইলেকশন কমিশনের প্রধান, ইনি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারছে না, একটা দলের দিকে টানছে। তাহলে সিইসিকে নুরুল হুদাকে জুতার বাড়ি, তারপরে গলায় জুতার মালা দিল, তখন কি করলেন? আর একজন তো তাকে আটক করার কথা বলার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে মারা গিয়েছেন। আর একজন যিনি নির্বাচন কমিশনার ছিলেন তার নামে মামলা হয়েছে। বিএনপি যখন সে আবদার করেছিল তার 24 ঘন্টার মধ্যে তিনি মারা গিয়েছেন। হাবিবুল আওয়াল সাহেব উনি জেলে আছেন। এমন কথা হলে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে আপনি কার কথা শুনবেন? একজনের কথা শুনলে আর একজন খেপে যায়, আর একজনের কথা শুনলে আর একজন খেপে যায়। আর শক্ত অবস্থানে গেলে তখন পটিয়া থানার মতো অবস্থান হয়। অর্থাৎ পটিয়া থানার যিনি ওসি ছিলেন তিনি কিন্তু বর্তমান সময়ে যে সরকারপন্থী এবং তিনি হলো নিরপেক্ষ ভূমিকায় পালন করছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। তিনি কিন্তু ঠিকই মানে সঠিক দায়িত্ব, ঠিকঠাক দায়িত্ব পালন করেছেন। কিন্তু কথা হলো ওরা উচ্ছৃঙ্খল বান্দর, ওরা বাদরামি করবে, ওদের আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। আটকাতে গেলেই আপনার চাকরিচ্যুত হবেন। যেমন আপনার খুলনার যে কমিশনার, পুলিশ কমিশনার, উনি কিন্তু আইজিপি আর কি, খুলনার জোনের মনে হয়, বা খুলনার ওখানে কমিশনার, উনি কিন্তু বা আওয়ামী লীগের সময় নাকি বঞ্চিত ব্যক্তিত্ব। শুধু একটা সুশান্তকে এসআই সুশান্তর মানে শাস্তি নিয়ে উনি একটু নমনীয়তা দেখিয়েছে, তখন উনি আওয়ামী লীগের দালাল দোসর হয়েছে। ওখানে কেএমপিতে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে, তাকে পদচ্যুত করার জন্য আন্দোলন মিছিল মিটিং করেছে। তাহলে বোঝেন এখন কথা হলো, তাহলে বর্তমান সিইসি যিনি আছেন তিনিও কি তাহলে জুতার মালা এবং জুতার বাড়ি খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করিতেছেন? কারণ আপনারা তো দেখছেনই, কারণ নাহিদ ইসলামের বক্তব্য সঠিক যদি হয় তাহলে তিনি বায়াসড, বিতর্কিত একটা পক্ষের দিকে টানছে। তাহলে কেন আমরা এখনই তাকে জুতার বাড়ির দিকে নিয়ে যাচ্ছি না? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ আপনারা যেমন এই নাহিদ, সার্জিস, হাসনাত এরা যখন বলে, বিএনপি যখন বলে, তখনই কারোর উপরে একটা নির্যাতনের খড়গ নেমে আসে, তাকে ধরে জুতাপিটি করা হয়। তো এখন এরাই তো মিডিয়ার সামনে নাহিদ যে বক্তব্য দিয়েছে, সারজিৎ যে বক্তব্য দিয়েছে, তাতে একেবারে স্পষ্ট, জলের মতো পরিষ্কার, স্বচ্ছ পানির মতো পরিষ্কার। বর্তমান সিইসি নিরপেক্ষভাবে নয়, তিনি একটা দলের দিকে টানছেন। তাহলে আমরা কি সাধারণ জনগণ এই সিইসির মব সৃষ্টি করে কে নুরুল হুদার মতো গলায় জুতার মালা দিয়ে জুতার বাড়ি মেরে আমরা টিকতে পারবো? তো মানে এটা 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 কিন্তু একটা কথা থেকে যায়। তাহলে বলাই যায়, বলা বাহুল্য যে বর্তমান সিইসির মানে অবস্থা হালুয়া টাইটের দিকে যাচ্ছে এবং অবস্থা ওনারও কে এম নুরুল হুদার মতোই হবে। কারণ যে অভিযোগ তুলেছে, কখন না তার উপর মব সৃষ্টি হয়। আমরা একটু দেখতে চাই যে ক্ষমতায় থাকার সাথে সাথে কেউ অন্যায় অপকর্ম করলে তার উপর মব সৃষ্টি করা হয় কেন, দেখতে চাই কার কত জোর। কিন্তু এটা তো হবে না, এটা শুধু মুখে মুখেই হচ্ছে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এটা নির্বাচনকে
বিলম্বিত করা বা নির্বাচনকে গুগলিবাসীন করার একটা আলাদা একটা পলিসি বই আর কিছুই নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।